ওকে, আজকে তো সবাই জানেন কি কোন টপিক্সের উপরে ক্লাস হবে, গ্রুপে দিয়ে দিছি। তারপরেও আমি আরেকবার দেখাচ্ছি। আজকে আমাদের হচ্ছে গিয়ে ক্লাস হবে হলো গিয়ে আমরা যে কাজ করব, এবার বলেন সার্ভে বলেন আর সিপিএ বলেন, যেটাই বলেন, এটার জন্য আমাদেরকে কি করতে হবে, পিসিতে কিছু সফটওয়্যার সেটআপ দিতে হবে। ঠিক আছে, এই সফটওয়্যারগুলো আজকে হচ্ছে আমরা সেটআপ দেওয়া শিখবো। যারা পুরনো স্টুডেন্ট আছে তাদের হয়তো একটু বোরিং লাগবে, কারণ তারা অলরেডি এই ক্লাস জানে। আবার যারা ইউটিউবে ভিডিও দেখছে আমার, ওইখানে একটু দয়া করে যাদের ভয়েসগুলো ইয়াতে মিউট করে দেন। হচ্ছে গিয়ে এই আচ্ছা, তো যারা ওই ক্লাসগুলো করছে বা ভিডিওগুলো দেখছে তাদের জন্য হয়তো একটু হবে, কিন্তু বোরিং লাগবে। কিন্তু বাকি যারা নতুন আছে, যেহেতু আমরা একদম প্রথম থেকে শুরু করছি, এর জন্য এই ক্লাসটা আসলে রাখছি। চাইলে আমি ভিডিও দিয়ে দিতে পারতাম, বলতে পারতাম যে ভিডিও করেন, ভিডিও দেখে নেন, কিন্তু যেহেতু আমরা এখানে করতেছি, ক্লাস করতেছি, দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে না থাক, এক ক্লাসটা যদি রিভিউ হইলো, এই ক্লাসটা হচ্ছে গিয়ে আমরা করি, ক্লাসটা আবার শুরু দেখাই। আচ্ছা, যারা মিটে জয়েন করছি স্ক্রিন দেখতে পাচ্ছি? মিটে যারা জয়েন করছি তারা স্ক্রিন দেখতে পাইতাছি? কথা বলে না। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা যখন এই কাজগুলো করতে যাব, আমাদের প্রথমে যেটা লাগবে, আমাদের আসলে এই প্রথম এই যে 4-5টা, এইটা আসলে কোনো সফটওয়্যার, এইগুলো সবার পিসিতেই থাকে, শুধু এইটা বাদ দিয়ে এই এক্সেল, ওয়ার্ড, এগুলো তো সবার পিসিতেই থাকে, তাই না? তো আমরা মানে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এগুলো সবার পিসিতে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের সবার পিসিতেই একটা থাকে নোট। হ্যাঁ, এই যে নোটপ্যাড থাকে, এটা কিন্তু আমাদের সবার পিসিতে ইনস্টল দিলেই থাকে। কিন্তু এই সেমটাই হচ্ছে একটু আপডেটেড, এই যে যেটা দেখতেছেন এখন আমার এখানে, এটা হলো নোটপ্যাড প্লাস প্লাস। এটার পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, আপনি মনে করেন এখানে কোনো কিছু লিখলেন, এখন যদি এটা বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনি এই যে সেভ না করলে কি ওই ফাইলটা হারায় ফেলছেন। আর আপনি যদি এটা সেভ করেন, এই নোটপ্যাডে যদি, নোটপ্যাড প্লাস প্লাসে যদি করেন, আপনি নোটপ্যাড বন্ধ করে দিলেও এই লেখাটা থেকে যাবে। অর্থাৎ এটা সেভ না করলেও কি, যতক্ষণ পর্যন্ত আপনি এই ট্যাব বন্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত এগুলো থাকবে। যেমন এই যে দেখেন, এগুলো আমি যে ট্যাব বন্ধ করি না, এগুলো রয়ে গেছে, ঠিক আছে? যখন আমি ট্যাব বন্ধ করে দিব তখন এগুলো হারাবে, তার আগে হারাবে না। তো এর জন্য নোটপ্যাড প্লাস প্লাসটা ভালো। নোটপ্যাড প্লাস প্লাসটা হচ্ছে সবাই ইনস্টল দিবেন। আর হচ্ছে গিয়ে এটার আরেকটা কাজে লাগবে, যখন আমরা ব্লগিং করব, কিছু কোড দিব আমি, ওই কোডগুলো কিছু কিছু জায়গায় এডিট করে আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম বসাইতে হবে। তো এর জন্য আমাদের এই নোটপ্যাড প্লাস প্লাসটা হইলে সুবিধা হয় অনেক কাজ। তো চলেন আমরা এই ছোট্ট নোটপ্যাড প্লাস প্লাস, একটা ছোট্ট সফটওয়্যার, এইটা দিয়েই শুরু করি। কিভাবে করবেন? আমি দুইভাবে করতে পারেন। প্রথমত আপনি গুগলে গিয়ে যদি লিখেন নোটপ্যাড, এই যে দেখেন চলে আসছে নোটপ্যাড প্লাস প্লাস, এরকম যে কোনো সফটওয়্যার ডাউনলোড করার সিস্টেম আপনারা জানেন। গুগলে গিয়ে লিখবেন, আর পাশে যদি লিখে দেন ডাউনলোড, তাইলেও দেখবেন সরাসরি চলে আসবে এই যে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। তারপরে কি করবেন, এইখানে ক্লিক করবেন, তারপরে ক্লিক করে এইখান থেকে এই ডাউনলোডে ক্লিক করবেন, ঠিক আছে? তাহলে প্রথমে গুগলে যাবেন, তারপরে সার্চ দিবেন, তারপরে ডাউনলোড করবেন। তো আমি একটু সহজ করে দিছি, সেটা হচ্ছে আমি এই যে ডাউনলোডের লিঙ্কটাই দিয়ে দিছি, এই লিঙ্কটা, অথবা এই যে এখানে একটা টেরা বক্সে আমি লিঙ্ক দিয়ে দিছি, এই লিঙ্কটাকে আপনি কি করবেন, ডাইরেক্ট এখান থেকে সিলেক্ট করবেন, অথবা আমি ওয়েবসাইটে যখন দিব তখন লিঙ্ক করা থাকবে, ক্লিক করলেই হবে। ক্লিক করবেন, করলেই দেখবেন এরকম অপশন চলে আসবে। এই যে এখান থেকে এরকম অপশন চলে আসবে। এখানে শুধু আপনি কি করবেন, শুধু আপনি ডাউনলোড করবেন, আর কোনো কিছু করতে হবে না, ঠিক আছে? এখানে এরকম দেখাবে, জাস্ট আপনি কি করবেন, এই ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলেই এই সফটওয়্যারটা কি হবে, আপনার পিসিতে ডাউনলোড হবে। তো ডাউনলোড হওয়ার পরের কাজ হচ্ছে আমাদের কি, যে কোনো সফটওয়্যার ডাউনলোড, এই যে ডাউনলোডে ক্লিক করবেন আর ডাউনলোড হবে। আমি দিলাম না ডাউনলোড, ঠিক আছে? আমি কোনোটাই ডাউনলোড দিলাম না, এর কারণ হচ্ছে আমি আপনাদের জন্য সবগুলো সফটওয়্যার ডাউনলোড করে রাখছি। কারণ এই সবগুলো সফটওয়্যার যদি আমি ডাউনলোড করতে যাই, মিনিমাম
আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে, দ্যাটস আমাদের টাইম কিল হবে। এই কারণে আমি কি করলাম, আমি হচ্ছে গিয়ে এগুলো আগে থেকেই ডাউনলোড করে রাখছি। ঠিক আছে, এই হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস, কোথায়, এই যে নোটপ্যাড প্লাস প্লাস। ঠিক আছে, তো আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টল দেওয়ার সিস্টেম জানি। কি করতে হয়, ওই সফটওয়্যারের উপরে যে exe ফাইল আছে এটার উপরে ডাবল ক্লিক করতে হয়, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন দিতে হয়। এরপরে ইয়েস, এরপরে কি করে যাব, শুধু আমরা ওকে এবং নেক্সট 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 করে যাব, আর কোনো কাজ নাই। এই নেক্সট নেক্সট করলাম, আর আই এগ্রি থাকলে আই এগ্রি করব। যদি এখানে দেখেন যে কোথাও আই এগ্রি এইখানে বাটনে নাই কিন্তু এইখানে লেখা আছে, তাহলে তার সামনে একটা ক্লিক করবেন, তারপরে হচ্ছে নেক্সট দিবেন, এই আই এগ্রি। এবার নেক্সট, বাই ডিফল্ট এটা সেভ হবে কোথায়, বাই ডিফল্ট এটা সেভ হবে সিতে। ঠিক আছে, সবসময় মনে রাখবেন আপনার যে কম্পিউটার আছে সি ড্রাইভে হচ্ছে বাই ডিফল্ট সেভ হবে। তারপরে নেক্সট দিবেন, নেক্সট দিবেন। তারপর যদি চান যে এইখানে একটা শর্টকাট বাটন ক্রিয়েট করবেন, তাহলে এইটা টিক চিহ্ন দিবেন। আর যদি চান যে না এখানে শর্টকাট বাটন দরকার নাই, তাহলে এটা বাদ দিবেন। ঠিক আছে, তো আমি একটু দেখাই দিয়ে তারপর ইনস্টলে ক্লিক করবেন। আচ্ছা, এটা আমার মনে হয় আমার এখানে আছে রানিং করা, এর জন্য এটা ইনস্টল হইতেছে না। এই যে আমার এখানে আছে, এর জন্য এটা ইনস্টল হইতেছে না। অন্য আরেকটা দিয়ে দেখাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে কিভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হবে এটা সবাই বুঝতে পারছেন? একটু একটু সারা শব্দ দেন, কিভাবে এই সফটওয়্যার ডাউনলোড করতে হবে সবাই বুঝতে পারছেন? কারো যদি কনফিউশন থাকে আমাকে বলেন, কারণ আমি আর সফটওয়্যার ডাউনলোডের ব্যাপারে আর কোনো কথা বলবো না, আমি শুধু এখন ইনস্টল দিব। বলেন, কারো কোনো কথা আছে? ডাউনলোড লিঙ্কগুলো আমি সব দিয়ে দিব, ক্লাস শেষ হোক সব লিঙ্ক দিয়ে দিব। আমি এত কষ্ট করে লিঙ্ক বানাইছি আপনাদের দিয়ে দেওয়ার জন্য, আপনাদের কোনো কষ্ট করার জন্য না। কিন্তু ডাউনলোড করতে হবে কিভাবে, ইনস্টল দিতে হবে কিভাবে, এটা তো আমরা বুঝতে পারছি না। ডাউনলোডটা বুঝতে পারছি কিনা এটা বলি, ডাউনলোডটা বুঝতে পারছি কিনা এটা বলি। ওকে, ঠিক একই, অল সফটওয়্যার ডাউনলোডের একই প্রসেস, শুধু আপনি এই যে হাতে হয়েছে ক্লিক করবেন, ডাউনলোডের ঘর আসবে, ডাউনলোডে ক্লিক করবেন আর ডাউনলোড দিবেন। দেখেন আমি একটা দেখাই, যেমন এই যে এখানে একটা ক্লিক করলাম, আর কোন ব্রাউজারে যেটা রান হবে সময় লাগবে। আচ্ছা, আমি এটা কপি করি, একটা দেখাই, শুধু আরেকটা দেখাই। এখানে নিলাম, এই পেস্ট করলাম। এখন দেখবেন এখানে আবার আরেকটা যন্ত্রণা আছে, কিছু কিছু সফটওয়্যারে যেমন এটা যেমন ডাইরেক্ট চলে আসছে, কিছু কিছু সফটওয়্যারে দেখবেন আবার এই যে এরকম অপশন থাকে, এই যে ম্যাক, এই যে কি ম্যাক অপারেটিং সিস্টেম, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্স অপারেটিং সিস্টেম। তো আমাদের পিসি হলো সবসময় মনে রাখবেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তো কি করবেন, এই যে এখানে ক্লিক করবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখেন 64 32 বিট, 64 বিট আর 32 বিট। এটা হচ্ছে আপনি যখন পিসি সেটআপ দেন তখন হচ্ছে গিয়ে 64 বিট আর 32 বিট থাকে। তো বর্তমানে যেগুলো উইন্ডোজ 10 এই সবগুলো হচ্ছে গিয়ে 64 বিটের হয়। যদি কারো পিসি ইনকেস কোনো কারণে 32 বিট হয়, তাহলে ওই পিসিতে আবার উইন্ডোজ ফালায় দিয়ে আবার 64 বিটের উইন্ডোজ নতুন করে দিতে হবে। এর কারণ হলো এইখানে এমন কিছু সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলোর ভিতরে যেগুলো 32 বিটে ইনস্টলই হবে না। তো আপনি বুঝবেন কিভাবে আপনার পিসিতে 32 বিট আছে না 64 বিট আছে? এই আপনি করবেন কি, দিস পিসি অথবা মাই কম্পিউটার যেটাই থাকুক, এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিসে যাবেন। যাওয়ার পর দেখবেন এখানে দেখাবে, যে 32 বিট নাকি 64 বিট আপনার পিসি। এই যে দেখেন, এই যে 64 বিট দেখছেন, এরকম আপনার পিসিতে দেখাবে উইন্ডোজ টাইপ 64 বিট 32 বিট দেখাবে। যদি ইনকেস কোনো কারণে কারো পিসিতে 32 বিট থেকে থাকে, তাহলে ওইটা ফালায় দিয়ে মনে রাখবেন আবার নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়ে 64 বিট আমাদেরকে করতে হবে। উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যেটা থাকবে সেটাই হবে। আর যদি কারো পিসিতে উইন্ডোজ 7 থাকে, তাহলে তো একটা সমস্যা, উইন্ডোজ 7-এও কিছু কিছু সফটওয়্যার ডাউনলোড ইনস্টল হবে না। ঠিক আছে, তো যেগুলো হবে না ওটা সব, হ্যাঁ ওই তো বললাম, যেগুলো আছে এগুলো ইনস্টল হবে না। তারপরে এই যে দেখেন আমাদের এই যে নিচে মুমু প্লেয়ার আছে, মুমু প্লেয়ার দিছি আমরা। এটা হলো গিয়ে আমাদের পিসিটাকে মোবাইল ভার্সন ক্রিয়েট করার জন্য বা এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে এই মুমু প্লেয়ার। এই মুমু প্লেয়ারটাও দেখবেন 7-এ অনেক সময় ইনস্টল হইতে চাবে না। ঠিক আছে, তো এইগুলো হলো মেইন সফটওয়্যার। তো আসেন এগুলো একটু সম্পর্কে আমি একটু বুঝে দেই। আচ্ছা, আরেকটা বলছি, ডিবিট ক্যাপচার। ডিবিট ক্যাপচার হলো এই যে আমি ভিডিও রেকর্ডিং করতেছি না, এই যে একটা সফটওয়্যারের মাধ্যমে দেখেন আমি ভিডিও রেকর্ডিং করতেছি, এই সফটওয়্যারটা হলো ডিবিট ক্যাপচার। যদি কখনো কারো কোনো কিছু বুঝতে না হয়, যে বুঝলাম না আমি এখন একটু ভিডিও করে দিতে চাই, তখন এই সফটওয়্যারটা লাগবে। ঠিক আছে, এটা না হইলেও চলে, কিন্তু হইলে ভালো। আচ্ছা, এরপরে নোটপ্যাড প্লাস প্লাস গেল, এক্সেল, ওয়ার্ড, এটা তো গেলই। এবার আসেন এইখান থেকে আমরা শুরু করি, পিসি সেকেন্ড স্পেস ক্রিয়েট। এটা কি
দেখেন এইটা আমার একটা পিসি, এটা আমার একটা পিসি না। এখন আমরা যখন কোনো একটা সাইডে কাজ করব, সে ধরেন ওই ওয়েবসাইটটা আমার এই পিসিটাকে ট্র্যাক করে ফেলছে। কথা ভালো করে শুনবেন, কোনো কিছু না বুঝলে আমাকে বলবেন, ঠিক আছে? ধরেন আমার এই পিসিটা, আমি একটা ওয়েবসাইটে কাজ করছি, এই পিসিটা কি করছে, ট্র্যাক করে ফেলছে, অর্থাৎ আমার এই পিসিটাকে সে তার মেমোরিতে নিয়ে নিছে। আমি এখন যদি কোনো কাজ করতে চাই তাহলে কিন্তু ওই অ্যাকাউন্টে কোনো কাজই হবে না। এবার সিপিএ করি, সার্ভে করি, যেটাই করি, এবং আমার অ্যাকাউন্ট ব্যান হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। এখন আপনাকে কি করতে হবে তাহলে? আপনাকে হয়তো নতুন করে আবার উইন্ডোজ সেটআপ দিতে হবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি প্রত্যেকটা পিসিতে একটা কি থাকে, একটা ম্যাক অ্যাড্রেস থাকে, আর হচ্ছে থাকে হলো গিয়ে একটা ব্রাউজারের কুকি হিস্ট্রি, কুকি মানে কাজের যে আমরা করি এগুলো কুকি থাকে, আর হচ্ছে থাকে কি হিস্ট্রি। এইগুলা দিয়েই কি করে, এইগুলা দিয়েই হচ্ছে গিয়ে যে কোনো একটা ওয়েবসাইট আমাদেরকে ট্র্যাক করে যে আমার এই সাইটে এই পিসি থেকে এই ম্যাক অ্যাড্রেসের এগেইনস্টে কি আমার এই ওয়েবসাইট অ্যাকাউন্ট খুলছে কিনা কেউ। এখন আমরা ইজিলি ব্রাউজার চেঞ্জ করে দিতে পারি, তারপরে আইপি চেঞ্জ করে দিতে পারি, কিন্তু ম্যাক অ্যাড্রেস কিন্তু আমরা চেঞ্জ করতে পারি না। ম্যাক অ্যাড্রেসও চেঞ্জ করে একটু পরেই শিখাবো আমি, ঠিক আছে? তো তখন আমরা কি করব, বা আমরা যদি চাই যে আমরা এখন যে কাজ করতেছি এই কাজগুলোকে আরো বেটার ওয়েতে কাজ করি, যেমন বিশেষ করে যারা সার্ভে করেন দেখবেন অ্যাকাউন্টে বারবার বের করে দেয়, বিভিন্ন অ্যাকাউন্টে কাজ করলে একই পিসিতে ডিফারেন্ট অ্যাকাউন্টে কাজ করলে বের করে দেয় বেশি। তো যদি আপনি এই পিসি চেকিং দিয়ে করতে পারেন তাহলে বের করবে না, খুব বেশি একটা বের করবে না, ঠিক আছে? তো এটা করার জন্য কি করবেন, এটা করার জন্য হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আমাদের হচ্ছে গিয়ে পিসির সেকেন্ড স্পেস ক্রিয়েট করা শিখতে হবে। পিসির সেকেন্ড স্পেস মানে কি, মানে হলো এই সেম পিসির মতোই আরেকটা পিসি ক্রিয়েট করা, ঠিক আছে? এই সেম পিসির মতোই আরেকটা পিসি ক্রিয়েট করা, এই আমার এই পিসির ভিতরেই উইন্ডোজ সেটআপ না দিয়ে। তো সেটা কিভাবে করবেন, এটা করবেন কি, এই যার স্টার্ট বাটন আছে উইন্ডোজ 10 হোক আর 7 হোক, উইন্ডোজ 10 হোক আর 11 হোক, আমার এটা উইন্ডোজ 11, আপনাদের যদি 10 হয় যেটাই হোক, এই 10 হলে এটা এই পাশে থাকবে। তো এইখানে ক্লিক করবেন, করার পরে কি করবেন, সেটিং খুঁজে বের করবেন। দেখবেন এই কর্নারে উইন্ডোজ 10 এর ভিতরে এই কর্নারের গুলোর ভিতরে থাকে সেটিং, আর নয়তো সার্চ অপশনে গিয়ে সার্চ দিবেন সেটিং, এই সেটিং এ চলে যাবেন। যাওয়ার পরে কি করবেন, একটু নিচের দিকে নামবেন, নাইমা কি করবেন, এইখানে দেখবেন একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখবেন এইখানে কিছু অপশন আছে, এই অপশনের ভিতরে দেখেন ফ্যামিলি এন্ড আদার্স আছে, ঠিক আছে? এই ফ্যামিলি এন্ড আদার্সে কি করব, আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এই পিসির ভিতরে দেখেন অনেকগুলা পিসি ক্রিয়েট করা আছে, ঠিক আছে? অনেকগুলা পিসি ক্রিয়েট করা আছে। আমার মেইন হচ্ছে গিয়ে একটা, কিন্তু এইগুলো হচ্ছে কি, এগুলো আমার সেকেন্ড স্পেস ক্রিয়েট করা। তো এইগুলো আমি চাইলে হিউজ পরিমাণে খুলতে পারি, ঠিক আছে? তো কিভাবে খুলবো, আমরা এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে আমাদের অপশন আসবে, এই যে দেখেন বলছে ইমেল অ্যাড্রেস দিতে, তো আমরা ইমেল অ্যাড্রেস দিব না, আমরা করব কি আই ডোন্ট হ্যাভ, এটাতে ক্লিক করব। এরপরে দেখেন যেহেতু মাইক্রোসফটের এই উইন্ডোজ, এর জন্য ও বলতেছে একটা ইমেল অ্যাড্রেস দাও। তো আমরা কি করব, এই অ্যাকাউন্ট ছাড়া দিব। তো আমরা দিব অ্যাড এ ইউজার উইদাউট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন এই যে পিসি নেম, এইখানে আপনি আপনার পিসির নাম দিবেন, ঠিক আছে? সে ধরেন আমি নাম দিলাম আবির নাম দিলাম। এরপর যদি মনে করেন পাসওয়ার্ড দিবেন তাহলে পাসওয়ার্ড দিতে পারেন, অর্থাৎ আবিরে ঢোকার সময় আপনাকে একটা পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে, ওই পাসওয়ার্ডটা আপনি দিলে অ্যাকাউন্টে ঢুকতে দিবে। তো ধরেন আমরা পাসওয়ার্ড দিব না, আমরা জাস্ট আবির দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। এই যে দেখেন আবির একটা অ্যাকাউন্ট খুলে গেছে। বুঝা গেছে কথা কিভাবে করবেন? এখন দেখেন এই পিসির যে ম্যাক অ্যাড্রেস, যখন আমি আবিরে ঢুকবো, আবিরে আরেকটা ম্যাক অ্যাড্রেস দেখাবে। এরকম আমাদের এখানে প্রত্যেকটা এগুলো সব কি আলাদা আলাদা একটা পিসি, কিন্তু আমার মেন পিসি কয়টা, একটাই। তো এরকম আমরা যত বেশি ইউজার অ্যাকাউন্ট খুলবো তত বেশি একটা একটা করে পার্সোনাল আলাদা আলাদা পিসি ক্রিয়েট করতে পারবো একটা পিসির ভিতরে। বুঝা গেছে? এখন আমি কিভাবে
এই আদার্স অ্যাকাউন্টে ঢুকবো, এটা হলো প্রশ্ন। এটা তৈরি করা তো শিখে গেলাম, এখন আমরা এটা বন্ধ করে দিলাম। এই আদার্স অ্যাকাউন্টে ঢোকার সিস্টেম হলো এই স্টার্ট বাটনে ক্লিক করার পরে দেখবেন এখানে নাম দেখাবে, এটা আমার মেন আলিফ, এটা হলো আমার মেন পিসির নাম। এইখানে আমি যদি ক্লিক করি এখন আমার সবগুলো অ্যাকাউন্ট দেখাবে। এখন যখনই আমি আবিরে ক্লিক করব তখনই ও আমারে কি করবে, এখান থেকে বের করে আবিরের ভিতরে ঢুকায় নিয়ে যাবে। ঠিক আছে, আপনারা সবাই এটা করবেন। আমি এখন ক্লিক করলাম না, কারণ করলে এই ভিডিও রেকর্ডিং আপনারা জয়েন করে রয়েছেন, এগুলো সব আবার রিকানেক্ট দিতে হবে। ঠিক আছে, তো আপনারা করে কি করবেন, এগুলা দেখবেন। বুঝতে পেরেছেন কথা? বুঝি নাই, আরেকবার বলেন। হ্যাঁ, এটা যত ইউজারে যাবেন আলাদা আলাদা ম্যাক অ্যাড্রেস। যখনই আপনি এইখান থেকে এই আবিরে যাবেন আলাদা একটা ম্যাক অ্যাড্রেস, এখানে যাবেন আলাদা একটা ম্যাক অ্যাড্রেস, এখানে যাবেন আলাদা একটা ম্যাক অ্যাড্রেস। ঠিক আছে, যদিও আমরা একটু পরেই শিখবো, এই যে এখানেই দেখবেন আমরা ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে ফেলবো। এই প্রথম পিসিরই ম্যাক অ্যাড্রেস আমরা চেঞ্জ করবো, একটু পরেই আসতেছি, পর্যায়ক্রমে যাই আমরা, তাহলে আমাদের সুবিধা হবে। কোনো আনলিমিট তোমার হার্ড ডিস্ক আর বুঝা আনলিমিট তুমি খুলতে পারবা, কোনো সমস্যা নেই। আর তোমার প্রয়োজন না হলে তুমি ডিলিট করবা আর খুলবা, ডিলিট করবা আর খুলবা। বোঝো না এই কথাটা? হ্যাঁ, যেহেতু নতুন পিসি তুমি ইমেলও ক্রিয়েট করতে পারবা। এই যে এখানে গিয়ে ধরো এটা তোমার দরকার নাই, এটা বাদ দিবা, এটা বাদ দিবা, তাইলে কি করবা, এইখানে ক্লিক করে রিমুভ দিবা। ঠিক আছে, এইখানে ক্লিক করবা করে এই যে দেখো রিমুভ, এই যে রিমুভ আছে, যে আমি এটা রাখবো না, ইউসুফকে রাখবো না, এই যে আমি রিমুভ দিব, এখন দেখবা ইউসুফ রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এই ডিলিট অ্যাকাউন্ট এন্ড ডাটা দিলে এখন ইউসুফ ডিলিট হয়ে যাবে। এইভাবে চাইলে আমরা যতক্ষণ আমরা একটা করবো, ডিলিট করবো আবার খুলবো, ডিলিট করবো আবার খুলবো, এইভাবে আমরা হিউজ পরিমাণে খুলতে পারবো। হ্যাঁ, এটা সার্ভের জন্য আমি তো সবাইকে বলি যে যদি কেউ এইভাবে করতে পারো, যে একটা অ্যাডস পাওয়ার অ্যাকাউন্টে 5টা সাইটে কাজ করলা, আবার আরেকটা ইউজারের অ্যাকাউন্টে আবার ওই সেম 5টা সাইটেরই আরেকটা অ্যাকাউন্টে কাজ করলা, আমি এইভাবে প্রত্যেককে বলি, কিন্তু আসলে কেউই আমরা মেনটেন করি না। সবাই মনে করি কি এত কষ্ট কেন করব, আর পরে যখন টাকা মাইর যায়, বুঝি নাই, আবার বলো। হ্যাঁ, বিপিএস করা যাবে না, বিপিএস মনে করা যাবে না, কারণ বিপিএস তো তোমাকে পারমিট দিতে হবে, বিপিএস মনে করতে পারবা না। বিপিএস এর ফুল মিনিংটা কি? ভার্চুয়াল প্রাইভেট মেশিন, ভার্চুয়াল প্রাইভেট সিস্টেম, সরি। ঠিক আছে, আচ্ছা, এই যে ভিপিএস, আচ্ছা ওটা এখন আমাদের বিষয় না। তাহলে আমরা পিসি সেকেন্ড স্পেস সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে? আমরা বুঝতে পারছি? জি বলেন। এই যে আমি আরেকটা অ্যাকাউন্টে নিব, তাহলে তো এই কোন অ্যাপসগুলো আবার নতুন করে না, আর নতুন করে ডাউনলোড করতে হবে না। মাদার পিসিতে যদি দেই ওইগুলোতে থাকে, যা শুধু ওইখান থেকে ইউজ করে কি করে নিতে হবে। খুব ভালো একটা কোশ্চেন করছে আমাদের এই কি বলে অফলাইনের স্টুডেন্ট, অর্থাৎ আমাদের অফিসে যে ক্লাস করতেছে আবির, সে খুব ভালো একটা প্রশ্ন করছে যে স্যার আমি যদি এই যে মাদার একটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে যদি আমি সবগুলো সফটওয়্যার সেট আপ দেই, এখন আবার যখন আমি আলাদা আলাদা অ্যাকাউন্টে যাব, সেম সফটওয়্যারগুলো আবার ইনস্টল দিতে হবে কিনা? না, ইনস্টল দিতে হবে না। দেখবা এখানে এই স্টার্টার লিস্টে গেলে তুমি অনেক সফটওয়্যার এখানে পাইয়া যাবা, যা শুধু তুমি কি করবা, সার্চ দিয়ে এটা এখানে নিবা, তখন কি করবে, তোমার যদি মেইন অ্যাকাউন্টে যদি পাসওয়ার্ড দেওয়া থাকে, পাসওয়ার্ড জিজ্ঞাসা করবে, পাসওয়ার্ডটা দিয়ে দিলেই ঢুকে যাবে। ঠিক আছে, এই ধন্যবাদ তোমার এত ভালো সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আচ্ছা, এবার আসি, সে আপনি তো পড়লেন, দেখেন এই যে বললাম যে আমরা যখন কাজ করি, তো আমাদের এই যে এই ম্যাক অ্যাড্রেস বা কুকি হিস্ট্রি ডিলিট করে কি করে রেকর্ডিং করে কোনটা, এই যে ট্র্যাক করার জন্য, পিসি ট্র্যাক করার জন্য কি এই ব্রাউজারের কুকি হিস্ট্রি ওরা হচ্ছে ট্র্যাক করে, তাই না? মনে করেন এই যে আপনি এখানে একটা সাইটে ভিজিট করছেন, দেখবেন এইখানে লেখেন, এই দেখেন কোর্স লিখলাম, আমি এই পর্যন্ত দেখেন এই যে crimenews.bd, এটা আমার একটা ক্লায়েন্টের সাইট। যদি আমি এইখানে যাই, দেখেন এই যে সি লেখার সাথে সাথে কিন্তু চলে আসছে, কারণ কি, কারণ হচ্ছে এটা কুকি হিস্ট্রিতে আছে। ঠিক আছে, ধরেন আমি কোর্স, এটা আমাদের এই যে সাইট course.nasaict.com, আপনাদের যে কোর্সের সাইট, দেখেন আমি এখানে দিলাম, এই কুকির মাধ্যমে কি করে ওরা ট্র্যাক করে। তো এইগুলো আমরা ডিলিট করে দিই, যদিও একটা অ্যাকাউন্টে যখন কাজ করি, আরেকটা অ্যাকাউন্টে যখন আমরা যাই, কুকি হিস্ট্রি সব আমরা ডিলিট করে দিই। এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। ঠিক আছে, আপাতত না। এখন ইনকেস যদি মনে করেন যে না, আমি ওই যে সাইট, ওই সাইটকেই কি করলাম, ওরে চান্স দিলাম না যে কুকি হিস্ট্রি ও সেভ করুক,
বা আমি কোত্থেকে এই পিসি চালাইতেছি, কোত্থেকে আমি করতেছি, এটাই যাতে ও ট্র্যাক না করতে পারে। তো এইটার জন্য আমাদেরকে কি করতে হয়, এইগুলো হলো ব্রাউজার, এগুলো হলো কি ব্রাউজার। তো এইগুলাকে ও ট্র্যাক করতে পারে, ও যাতে এগুলো ট্র্যাক না করতে পারে, তো তখন আমরা পিসিতে ইউজ করি হচ্ছে এন্টি ডিটেক্টেড ব্রাউজার। ঠিক আছে, তো এই যে এখানে আমি 3টা এন্টি ডিটেক্টেড ব্রাউজার দিছি, অ্যাডস পাওয়ার, গো লগইন আর হচ্ছে ইনকগনিটর। ঠিক আছে, তার ভিতরে সবচেয়ে বেস্ট হলো অ্যাডস পাওয়ার, তারপরে ইনকগনিটর, তারপর হচ্ছে গো লগইন। তো এইখান থেকে আমি এই একটা ডাউনলোড করে রাখছি, এই একটা আমি ইনস্টল দিব। তো এটা ইনস্টল দেওয়ার জন্য আমি যেখানে ডাউনলোড করছি ওইখানে চলে যাই। ডাউনলোডটা কিভাবে করছি এটার আমি বললাম না, সবাই আমরা পারি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই যে অ্যাডস পাওয়ার এরকম একটা পাবো, এইখানে আমরা কি করব, ডাবল ক্লিক করব, করে এবার আমরা এটাকে ইনস্টল দিব। আমি এইগুলো ইনস্টল দেওয়ার জন্য, আপনাদের দেখানোর জন্য, পিসিতে আমার এগুলো ছিল সব, এগুলো আমি সব আনইনস্টল করছি আপনাদের ক্লাসের আগে। বেশি দেখাবো না, আর একটা দুইটা দেখায় দিব, বাকিগুলো আপনারা সব করে নেবেন, আমি লিংক টিং সব দেখায় দিব। ঠিক আছে, ডিটেকটিভ ব্রাউজারগুলো অ্যাডস পাওয়ার, গো লগইন। এত কষ্ট কেন করেন? গুগলে যান, গুগলে গিয়ে লেখেন এন্টি ডিটেক্টেড, এই যে দেখেন, লিখতে হবে না, এন্টি ডিটেক্টেড ব্রাউজার ফর পিসি, সার্চ দেন, দেখবেন হচ্ছে যে কত এন্টি ডিটেক্টেড ব্রাউজার বের হবে, আপনি খুঁজেও পাবেন না। তার ভিতরে সবচেয়ে ভালো যেগুলো ইউজ করে মজা পাবেন সেইগুলো হলো অ্যাডস পাওয়ার, গো লগইন আর হচ্ছে গিয়ে ওই যে ইগনিটর। হ্যাঁ, এইগুলো ইউজ করে মজা পাবেন। বাকিগুলো যদি কেউ চায় যে আইএক্স ব্রাউজারও যদি কেউ ইউজ করতে চায়, এটাও ভালো। বাকিগুলো যদি কেউ ইউজ করতে চায়, ভালো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটা আসে না কেন, এটা তো সময় নেই, যে আসছে। এবার আমরা কি করব, ইয়েস দিব। যে কোনো সফটওয়্যার মনে রাখবেন, ডাবল ক্লিক করার পরে ইয়েস দিতে হয়। এবার আই এগ্রি, ইনস্টল, এখন হ্যাঁ নেক্সট নেক্সট নেক্সট, আর কিছু কোনো কাজ নেই। সফটওয়্যার সেটআপ দেওয়ার নিয়ম হলো এইটাই। একটু ওয়েট করবেন, সফটওয়্যারটা সেটআপ দিতে একটু সময় লাগবে। আমি একদম ধরে ধরে এগুলো শিখাচ্ছি, কেউ যেন পরে না বলেন ও আচ্ছা জুমেরই গেছে না বলি, নিজেদের ভিতরে আর কথা না বলি। ঠিক আছে, আমি আজকে প্রাইভেট গ্রুপে সবাইকে জয়েন করায় দিতেছি, ওইখানে গিয়ে নিজেদের মতো করে মিটিং দিবেন, নিজেদের মতো করে নিজেরা ক্লাস করবেন, নিজেরাই করবেন। আমি আজকে লিংকে আপনাদের সবাইকে নিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা দেখেন, এই যে আমাদের অ্যাডস পাওয়ারটা কি হয়েছে, ইনস্টল হয়ে গেছে। এবার আমরা কি করব, ফিনিশ দিব। ফিনিশ দিলেই আমাদের সফটওয়্যার ইনস্টল কমপ্লিট। এই যে দেখেন, একটা শর্টকাট আইকন চলে আসছে। এখন এইটা যদি আপনি চালাইতে চান, ছোট্ট একটা ঝামেলা আছে। কি ঝামেলা? এটা হলো আমাদের কান্ট্রি বা আমাদের দেশের আইপির এগেইনস্টে আপনি ওপেন করতে পারবেন। অন্য যেগুলো আছে, অন্য যে কোড ইয়াগুলো আছে, এন্টি ব্রাউজার গুলো আছে, অন্য সময় পায় না। ওকে, আমরা শুরু করি। মাঝখানে আমরা একটু নেটের লাইন লাফ মারার কারণে আমাদের একটু কষ্ট করতে হইলো। আচ্ছা, এখন যেটা বলতেছি, আমরা অ্যাডস পাওয়ারটা ইনস্টল কমপ্লিট করছি। এখন অ্যাডস পাওয়ারটা চালাইতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, অ্যাডস পাওয়ারটা চালাইতে গেলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে হচ্ছে একটা ভিপিএন দিতে হবে। ঠিক আছে, ভিপিএন দিতে হবে। এটা ছাড়া আমাদের হচ্ছে কি অ্যাডস পাওয়ার চালানোর কোনো সিস্টেম নাই। আমাদের একটা ভিপিএন দিতে হবে। এই ভিপিএনটা কি? এই ভিপিএনটা হইলো এই যে আমি দিয়ে রাখছি, টানেল বিয়ার ভিপিএন। এইখানে ক্লিক করে আমরা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নিব। ইনস্টল দেওয়ার পরে আমরা যেটা করব, আমরা ইউজ করাটা এখন দেখব। সবাই ইনস্টল দিয়ে দিবেন। ঠিক আছে, এই অল অ্যাপসে চলে গেলে আমি একটু নিচের দিকে এই যে দেখেন টানেল বিয়ার, এই টানেল বিয়ারে ক্লিক করব। টানেল বিয়ারে ক্লিক করার পরে আমরা জাস্ট শুধু কি করব, আইপিটাকে আমরা ইউএসএ দিয়ে লোকেট করে এরপরে আমরা এটাকে রান করব। রান করার পরে আর আমাদের আইপির দরকার হবে না। জাস্ট ফার্স্ট টাইম রান করার জন্য অ্যাডস পাওয়ারটা আমাদের হচ্ছে গিয়ে আইপিটা লাগবে। ঠিক আছে, আর তার আগে কি করতে হবে,
তার আগে যেটা করতে হবে অ্যাডস পাওয়ারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আইপির মিনিংটা ইন্টারনেট প্রোটোকল। অ্যাডস পাওয়ারে আমাদেরকে একটা কি করতে হবে, আমাদেরকে অ্যাডস পাওয়ারে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো অ্যাডস পাওয়ারের অ্যাকাউন্ট আমরা দুইভাবে খুলতে পারি। একটা হলো আমাদের যে জেনুইন মেল আছে এই মেল দিয়েও খুলতে পারি, আর একটা হচ্ছে আমরা ট্যাম্প মেল যেগুলো আছে এই মেলগুলো দিয়েও খুলতে পারি। ঠিক আছে, হ্যাঁ টানেল বিয়ার অন করছে, টানেল বিয়ার রান হচ্ছে, একটু সময় নেই। আচ্ছা, তো আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে অ্যাডস পাওয়ারে এই যে আসলাম, আসার পরে এই যে সাইন আপ, এই সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট খুলব। ঠিক আছে, আচ্ছা তো আমরা একটা ট্যাম্প মেল নিয়ে নেই, একটা ট্যাম্প মেল নিয়ে নেই, ওয়ান সেট মেল নিয়ে নিই একটা, এটা একটা ট্যাম্প মেল। ঠিক আছে, ট্যাম্প মেল আমরা জানি যে একবারের জন্য আমাদেরকে দেয়, ওয়ান টাইমের জন্য আমরা ট্যাম্প মেল পাবো। এই আমি একটা ট্যাম্প মেল নিলাম এটা, তো নিয়ে আমরা কি করব এখন, এই যে আসছে এন্টার ইমেল অ্যাড্রেস, এখানে আমরা ট্যাম্প মেল থেকে পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পরে মেলটা দিলাম। এবার আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব, আমাদের যে রেগুলার পাসওয়ার্ড আমরা যেটা দেই এরকম একটা পাসওয়ার্ড দিব, আই হ্যাভ রিড দিয়ে রাখবো। দিয়ে কি করব, এরপরে আমরা গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করব। করলে আমার এই মেইলে একটা কোড যাবে, ওই কোডটাই না আমরা এখানে বসায়া সাইন আপটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করি, গেট ভেরিফিকেশনে ক্লিক করি। আচ্ছা, এটা যদি এরকম থাকে এটাকে ধরে নিয়েই করতে হবে ক্যাপচা। ঠিক আছে, এই বসাইতে হবে ঠিক মতো, ভুল করতেছি কেন। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব, এই যে মেল ভেরিফিকেশন কোড গেছে, আমরা এবার মেলে আসব, এখানে আমাদের একটা কোড আসবে, একটু রিফ্রেশ দেই। এত সময় নাই কেন, এখানে আবার টাইম কাউন্ট হয়, এই যে এই টাইম কাউন্টের ভিতরে না দিলে আবার নতুন করে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা ওয়ান সেট মেল দিয়ে আমি কোনো খুলি নাই, এর জন্য দেখি নাই, ট্যাম্প মেল দিয়ে খুলি রেগুলারই, কিন্তু ওটা তো আসার কথা। এইখানে আসবে মেল, আসার কথা কিন্তু আসলো না তো। আচ্ছা এটা ইউজ করি, এটা ইউজ করি, যদি ওইটা দিয়ে না আসে আমরা কি করলাম, আরেকটা দিয়ে ইউজ করলাম। ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে ট্যাম্প মেলটা নিলাম, এই ট্যাম্প মেল কপি করলাম, এখানে আবার দিব, এখানে চেঞ্জ করে দিব, দিয়ে এবার কি করব, এগেইন আবার দেই, ওকে এটা আছে ভেরিফিকেশন কোড। দেখি এবার, আর যদি কেউ নিজের মেল দিয়েও খুলতে চায় নিজের মেল দিয়েও খুলতে পারবে, এই যে চলে আসছে। এবার এখানে ক্লিক করব, করার পরে এখানে আমাদেরকে একটা কি দিবে, ও কোড দিবে, এই যে ভেরিফিকেশন কোড, এই থার্ড ব্র্যাকেটের ভিতরে যে কোডটা দিছে এই কোডটা আমরা কপি করব কন্ট্রোল সি দিয়ে, তারপরে আমরা কি করব, এখানে বসায় দিব, দিয়ে আমরা এই সাইন আপে ক্লিক করব। এই যে 45 সেকেন্ডের আগেই এখন হয়ে গেছে। ঠিক আছে, বা পার্সোনাল পিসি হলে সেভ দিয়ে দিব, দরকার নাই। জি বলেন, না কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা এই যে বিপিএন নিলাম, ইয়া নিলাম, এই অ্যাডস পাওয়ারটা নিলাম, এখন দেখাই আগে, আমি টানেল বিয়ারটা এখনো অফ আছে, আমি অন করি নাই, আমি একটু দেখাই যে এটা সাধারণত ডিস্টার্ব করে কেমনে। এই যে আসছে না, অ্যাডস পাওয়ারটা অন হইতাছে। এখন আমার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড চাইতেছে, তো আমাদের ইউজার আইডি তো অলরেডি আছে, এই হলো কি আমাদের ইউজার আইডি, এই ইমেল অ্যাড্রেসটা হলো আমাদের ইউজার আইডি, এই যে এটা আমরা কপি করব, কপি করে আমরা কি করব, এখানে পেস্ট করব, আর এখানে আমরা যে পাসওয়ার্ডটা দিছি রেজিস্ট্রেশনের সময় এই পাসওয়ার্ডটা আমরা এখানে দিব, দেওয়ার পরে লগইন করব। এই দেখেন ভেরিফিকেশন কোড গেছে, এখন আমাকে কি করতে হবে, अगेन ভেরিফিকেশন কোড, মনে রাখবেন এই ভেরিফিকেশন কোড না নিয়ে কিন্তু করা যাবে না। ঠিক আছে, ব্যাক করি লিস্ট দিতে,
আরেকটা কোড আসবে, ওই কোডটাও নিয়ে বসাইতে হবে। এর জন্য আমি বলি অ্যাডস পাওয়ারটা নিজের মেল দিয়ে খোলাই ভালো, কারণ হচ্ছে দেখা গেল আমি ট্যাম্প মেল দিয়ে খুললাম, ওই মেলটা দেখা গেল আর আসে নাই, তখন আমার কিন্তু একটা প্রবলেম হবে। ঠিক আছে, এই যে গেট ভেরিফিকেশন কোডে ক্লিক করি, এই যে দেখেন ভেরিফিকেশন কোড গেছে। যদি কোড যায় টানেল বিয়ার আমি কিন্তু এখন ইনস্টল কানেক্ট করি নাই, তো গেছে দেখাচ্ছে। তো আমরা এবার যাই, এই যে ভেরিফিকেশন কোড চলে আসছে, তো এখানে আমরা ক্লিক করব। ভালো সিস্টেম করছে ওরা, এখন দেখলাম আমি কখনো ইয়া করা ছাড়া ঢুকি নাই, ইয়া ছাড়া ঢুকে নাই কখনো, দেখি। ওকে ওকে ঢুকে গেছে, তাইলে তো আর সমস্যা নাই, তাইলে আর আমার টানেল বিয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, টানেল বিয়ারের আমাদের প্রয়োজন নাই, বুঝা গেছে। যদি না ঢুকতো কারো পিসিতে, যদি না ঢোকে একটা এরর দেয় এখানে, তখন আমরা টানেল বিয়ারটা কি করে নিব, যা শুধু এই অফ থেকে অন করে নিব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা আমি বন্ধ করে দিই যেহেতু আমাদের দরকার নাই। তাহলে এই আমাদের কি হয়ে গেল, অ্যাডস পাওয়ারের অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। তাহলে আমাদের অ্যাডস পাওয়ারটা টোটালি চলে গেল। এরপরে হচ্ছে আমাদের যে আদার্স যে সফটওয়্যারগুলো আছে এগুলো আমরা ইনস্টল দিতে থাকি এখন একটা একটা করে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে গো লগ ইন দিব। গো লগ ইনটা সোজা, গো লগ ইনে ক্লিক করবে, এটার জন্য কিচ্ছু লাগবে না, কোনো ইয়াও লাগে না অলমোস্ট। ঠিক আছে, অ্যাডস পাওয়ারটাই একটু ঝামেলা করে, অ্যাডস পাওয়ারটাতেই হচ্ছে গিয়ে ওরা একটু ই করে, এছাড়া বাকিগুলোতে তেমন কোনো প্রবলেম করে না। অনেক সময় লাগে। ঠিক আছে, আচ্ছা, এই যে অ্যাডস পাওয়ার গো লগ ইন ইনস্টল হচ্ছে, এটা ইনস্টল করার কোনো প্রবলেম না, এটার জন্য কোনো ইয়াও লাগে না, ওই আপনার ভিপিএন টিপিএনও লাগে না, এটা আমরা ইজিলি ডাইরেক্ট ইনস্টল দিতে পারবো। আচ্ছা, ইনস্টল হোক। আচ্ছা, এটা ইনস্টল হইতে হইতে সবাই, হ্যাঁ, কে কিছু বলতেছেন, কেউ বলেন, জি বলেন। 5টা ব্রাউজার, ও আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এটা একটা সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাটা হচ্ছে কি, অ্যাডস পাওয়ার যেটা আছে, আপনি হচ্ছে গিয়ে যখন আমরা কাজ করব, আজকে কাজ করি নাই, কাজ শুরু করি নাই, এর জন্য এটা বলি নাই। আজকে যেহেতু শুধু ইনস্টল দিতেছি, এর জন্য এটা বলতে চাইছিলাম না, যেহেতু মনে করায় দিয়েছেন তার জন্য বলতেছি। এইখানে আমরা এই যে প্রোফাইল, এখানে আমরা হচ্ছে গিয়ে পাঁচটা প্রোফাইল হচ্ছে ক্রিয়েট করতে পারি ফ্রিতে। আমরা 5টা প্রোফাইল ক্রিয়েট করতে পারি, আর এরপরে যত বেশি খুলতে যাব তখন আমাদের হচ্ছে পেড সার্ভিস দিতে হয়। কোনো সমস্যা কি, আমি একটা অ্যাকাউন্ট দিয়ে 5টা অ্যাকাউন্ট খুললাম, এটা লগ আউট করে দিব, এখান থেকে লগ আউট করে দিব, দিয়ে আবার আরেকটা অ্যাকাউন্টে ঢুকবো, আবার 5টা, আবার লগ আউট করে দিয়ে আরেকটা অ্যাকাউন্টে ঢুকবো, আবার 5টা প্রোফাইল। তাহলে আমার শুধু কি করতে হবে, কয়েকটা অ্যাকাউন্টে খুলতে হবে, বুঝতে পারছেন না? আর কিনতে হইলে আমাকে ফ্রি, আর কিনতে হইলে আমাকে হচ্ছে কি করতে হবে, আবার পয়সা দিতে হবে, পে করতে হবে। আচ্ছা, এরপরে দেখেন এই যে ইয়া চাইছে, যদি আপনার গুগল থাকে তাহলে গুগল দিয়ে ডাইরেক্ট ঢুকে যেতে পারবেন, আর যদি এইগুলো সাইন আপ করতে চান তাহলেও করতে পারেন। তো গুগল দিয়ে ডাইরেক্ট ঢুকে যাই, ইজি যেটা, এই কন্টিনিউ উইথ গুগল দিবেন। এবার আরেকটু বলেন তো, না কিনতে হলে কি করতে হবে? এরপরে দেখেন আপনার যেখানে লগ ইন করা আছে ওই ব্রাউজার, ওইখানে ঢুকতে চাইবো, ওইখানে ঢুকে যাবেন। আচ্ছা, এরপর একটা মেইলে ঢুকে যাবেন, এই একটা মেইল দিয়ে ঢুকে গেলাম, তার মানে আমার এখানে অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। এখন আর আমার কষ্ট করে আর সাইন আপও করতে হইলো না। ঠিক আছে, আমাকে সাইন আপও করতে হবে না। দেখবেন এই যে এখন দেখবেন গো লগ ইনে ঢুকে গেছে, এখানে ঢুকে আবার দেখবেন এখানে রিডিরেক্ট হয়ে চলে গেছে, আর আমাকে সাইন আপও করতে হবে না। এছাড়া আপনি গো লগ ইনে এসেও অ্যাকাউন্ট খুলতে পারেন, অ্যাকাউন্ট খুলেও এখান থেকে লগ ইন করতে পারেন, এই লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আসেন গেল গো লগ ইন। তারপরে হচ্ছে কি, তারপরে
এই যে দেখেন গো লগইনে ঢুকে গেছে। প্রশ্ন করছে, আচ্ছা প্রশ্নগুলো আমি একটু পরে নিব। আচ্ছা এরপরে এই যে দেখেন গো লগইনে ঢুকে গেছে। গো লগইনে অ্যাকাউন্ট খোলা তেমন কোনো ঝামেলার কিছু নেই, শুধু একটা জিমেল আইডি দিয়ে দিবেন, জিমেল আইডি দিয়ে এগেইনস্টে হয়ে যাবে। আচ্ছা গো লগইনে কিন্তু একটা সমস্যা আছে, গো লগইনেও একটা সমস্যা আছে। এটা হচ্ছে কি আপনার 7 দিন পর পর অ্যাকাউন্ট খুলতে হবে, ঠিক আছে? মানে ওই একটা থেকে বের হয়ে আবার আরেকটা সাইন আপ করতে হবে, এই হলো গিয়ে প্রবলেম। আচ্ছা তো এরকম করে আমাদের যতগুলো সফটওয়্যার আছে এই সবগুলো সফটওয়্যার আমাদেরকে কি করতে হবে? ইনস্টল দিতে হবে। আচ্ছা তো সবগুলো আর আমি দেখাচ্ছি না, সবগুলো আপনারা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে দিয়ে নিবেন। পারবেন না দিতে? যদি কেউ না পারেন, এখানে যারা যারা আছেন প্রায় 30 জন আছেন, যদি কেউ না পারেন তাহলে আমাকে পার্সোনালি আলাদাভাবে নক করবেন। কি বলছি বুঝতে পারছেন? কেউ যদি না পারেন, থাকতেই পারে এরকম দুর্বল স্টুডেন্ট থাকতেই পারে, তাই না? তো যখন এরকম কেউ যদি না পারেন, একজন হাত উঠাইছেন, বলেন কি হাত উঠাইছিলেন একজন, বলেন কি বলতে চান? হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা যেটা বলতেছি যে যদি পার্সোনালি কেউ না খুলতে পারেন, কারণ আছে না এরকম সবাই তো আর ইয়া করতে পারে না, তো যদি সবাই যদি না খুলতে পারেন, যে না খুলতে পারবেন সে পিসির সামনে বসে পার্সোনালি আমাকে এই এনিডেক্স দিবেন, এই এনিডেক্স দিবেন। এনিডেক্স কি? এনিডেক্স হচ্ছে একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আমি এখান থেকে বসে আপনার পিসি চালাইতে পারবো। বুঝতে পেরেছেন কথা? সবাই যারা আছেন জানেন মোটামুটি এনিডেক্স কি। তো আপনারা কি করবেন? আমাকে এনিডেক্স দিবেন। এনিডেক্স দিলে আমি হচ্ছে গিয়ে এই এনিডেক্স দিয়ে আপনাদেরকে আমি ঢুকে প্রত্যেকের পিসি কি করব, আমি যার যার পিসিতে সমস্যা হবে আমি সেটআপ দিয়ে দিব, ঠিক আছে? বুঝতে পেরেছেন কি বলছি? বুঝতে পেরেছেন কি বলেছি সবাই? কিন্তু দয়া করে কেউ বলবেন না যে আমি পারি না, আমার হয় না, এগুলো বলবেন না দয়া করে প্লিজ। এই যে দেখেন এখানে একটা নম্বর আছে, আপনারও এরকম একটা নম্বর থাকবে। আপনি কি করবেন? আমাকে এই নম্বরটা দিবেন, দিলে আমি এইখানে বসায়া আপনার পিসিতে ঢুকবো। যেমন আমি একটু দেখাচ্ছি, এই ধরেন আমি আমার এখানের একটা নম্বর দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে কি আমার এই অফিসেরই একটা আমার মোবাইলের এনিডেক্সের নাম্বার দিলাম। দেওয়ার পর এখন দেখবেন এটা রিকোয়েস্টটা যাবে, এখানে দিয়ে যদি আমি ইন্টার দেই অথবা এখানে একটা তীর চিহ্ন থাকে ক্লিক করি, আমার এখানে একটা রিকোয়েস্ট আসবে, এখানে অ্যাকসেপ্ট আর ডিসপ্লে আছে। আপনি কি করবেন? অ্যাকসেপ্টে ক্লিক করবেন, করলে আপনি কি করতে পারবেন? আমি এখন আপনার পিসিটা এখান থেকে বসে বসে চালাইতে পারবো। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন কি বলছি? এই যে দেখেন এটা আমার মোবাইল, ইনস্টল দিতে হবে না, এটা ইনস্টল দিতে হয় না, এটা একটা ছোট্ট সফটওয়্যার, ডাবল ক্লিক করবেন আর রান হয়ে যাবে। এটা ইনস্টল দিতে হয় না, এনিডেক্সটা ইনস্টল দিতে হয় না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এইভাবে আমি কি করব? আপনাদের প্রত্যেকের পিসি দেখায় দিব। যদি কারো কোনো পিসিতে সমস্যা থাকে যে আমার সেটআপ ঠিকমতো হয়েছে কিনা, এই করছেন কিনা, তাহলে আমাকে নক দিবেন, আমি প্রত্যেকের পিসি দেখে দিব এনিডেক্সের মাধ্যমে। বুঝতে পেরেছেন? ডাবল ক্লিক করলে চলে আসবে, হ্যাঁ ডাউনলোড করে ডাবল ক্লিক করে চলে আসবে। বুঝতে পেরেছেন কি বলেছি সবাইকে? আচ্ছা তো এরকম করে আপনারা সবগুলো সফটওয়্যার সেটআপ দিবেন। আমি শুধু একটা সফটওয়্যার সেটআপ দেওয়া দেখাই দিচ্ছি, যেটা এরপরে আমাদের খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, এই যে পিসি আমি বলছিলাম যে আমাদের এই পিসির কারো এক জায়গা থেকে সাউন্ড আসতেছে, দয়া করে ইয়াটা বন্ধ করে দেন। কারো এক জায়গা থেকে নয়েজ আসতেছে, কারো এক জায়গা থেকে নয়েজ আসতেছে, কার এখান থেকে নয়েজ আসতেছে? সবাই তো আচ্ছা তো এই টিম একটা দেখেন, টিম একটা আমরা ইনস্টল দিব কিভাবে? টিম একটা জিপ ফাইল আকারে আছে, এই যে জিপ ফাইল। তো আপনি এই জিপ ফাইলের উপর ডাবল ক্লিক করবেন, তারপরে হচ্ছে এইখানে ক্লিক করে ওপেন দিবেন, ঠিক আছে? ওপেন দিবেন, ওপেন দেওয়ার পরে এটাও সেটআপ করতে হবে। সেটআপ করে এরপরে কি করবেন? এটা ইনস্টল দিবেন। এইটা একটু দেখায় দিব, আর তারপরে বাকি যা আছে এগুলো সব পারবেন। এরপরে ইয়েস করবেন, ইয়েস, তারপরে নেক্সট, আই অ্যাকসেপ্ট,
নেক্সট, নেক্সট, তারপরে নেক্সট। এখানে দেখবেন একটা আইকন আসবে এখন, এই যে নিচেই আসবে, এই যে চলে আসছে আইকন, ঠিক আছে? এই হয়ে গেছে ফিনিশ, এনিডেক্স সেটআপ হয়ে গেছে। এটা দিয়ে পিসি ম্যাক আইডি চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন? ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে এটা এই সফটওয়্যারটা রান হবে, ইয়েস দিবেন। এখন সফটওয়্যারটা রান হবে, সফটওয়্যারটা রান হবে। এভাবে কি করতে পারবো একটু বলেন। এটা দিয়ে ম্যাক পিসি ম্যাক আইডি চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে অনেক কিছু পাবেন। এখন কোনটা আপনার নেট এটা বোঝার জন্য একটা টেকনিক আছে। যেহেতু আমি ওয়াইফাই ইউজ করতেছি, আমি এইখানে যেটার উপরে ক্লিক করলে দেখবেন এইখানে কিছু একটা ডট 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 ওই ইসিজি রেখার মতো আসতে থাকবে, দেখবেন। এখানে আমি ওয়াইফাই ক্লিক করলাম, এই যে দেখেন আসতেছে। যেটাতে ক্লিক করলে দেখবেন এরকম আসতেছে, ওইটা বুঝবেন আপনার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার অরিজিনাল পিসির ম্যাক আইডি। এখন এই যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস ক্রিয়েট, এখানে ক্লিক করলে এই যে দেখেন অ্যাড্রেস একটা আসছে, আবার এটা দিব আরেকটা আসবে, আবার এখানে ক্লিক করবো আরেকটা আসবে। তারপরে আমি যদি চেঞ্জ নামে ক্লিক করি, হয়ে গেছে রে, সবাই না আবার ডিসকানেক্ট হয়ে যায়, ভুলে গেছি। ওকে, সাকসেস। হ্যালো, ম্যাক আইডি দিলে, হ্যালো, হ্যাঁ ম্যাক আইডি দিলে ডিসকানেক্ট হয়ে যায়, চেঞ্জ করে খেয়াল ছিল না বলতে। আচ্ছা আসেন, হ্যাঁ ম্যাসকানেক্ট চেঞ্জ করলে নেটের লাইন ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা যারা জুমে আছেন তারা শুনতেছেন, ইয়াতে আবার নিতে হবে আর কি, ওই ইয়াতে যারা মিটে ছিল তারা গেছে, জুমের যারা আছেন তারা সবাই শুনতেছেন। দাঁড়ান আরেকবার একটু নিয়ে নিই। ম্যাক আইডি চেঞ্জ করলে একটা জায়গা আমি ভুলে গেছি, খেয়াল ছিল না। কত মনে থাকে, মনে থাকে কত, খেয়াল ছিল না। আচ্ছা মিটে আবার জয়েন করতেছি, একটু ওয়েট করেন। এটা অটোই ঢুকবে, সমস্যা নাই। আমি না কানেক্ট হয়েছি, কিন্তু বাকিরা তো আছে, ঠিক আছে? হার্ডডিস্ক ছেড়ে দিচ্ছে। জুমেও গেছে, আই হাই, আচ্ছা বাকিরা মনে হয় আমার স্ক্রিনটা, বাকিরা মনে হয় স্ক্রিনটা 1-2 মিনিটের জন্য দেখতে পারেন নাই। হ্যাঁ 1-2 মিনিটের জন্য দেখতে পারেন নাই। এর কারণটা হচ্ছে ম্যাক আইডি যখন আমি চেঞ্জ করব তখন হচ্ছে গিয়ে সাথে সাথে হচ্ছে গিয়ে এই আপনার এই নেটের লাইনটা 1-2 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য এটা ডিসকানেক্ট হয়ে যায়, কানেক্ট হয়ে আবার কানেক্ট হয়। বুঝতে পারছেন কথা? হ্যাঁ স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলছো? হ্যাঁ র্যান্ডম না, তুমি যে কোনো যখনই তুমি ম্যাক আইডি চেঞ্জ করবা তখনই হচ্ছে তোমার কি হবে, ওই ইয়াটাই হয়ে যাবে। যখনই তুমি ম্যাক আইডি দিবা, ম্যাক আইডি চেঞ্জে দিবা, তখনই হচ্ছে তোমার ইয়াটাই হয়ে যাবে। তোমার নেটের কানেকশনটা 1-2 সেকেন্ডের জন্য হচ্ছে গিয়ে হয়ে যাবে, মানে ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হবে, অটোই, কিছু করতে হবে না। এর জন্য ম্যাক আইডি চেঞ্জ, ল্যান হোক যে কোনোটাই। আচ্ছা যদি ল্যান হয় তাহলে এই যে ইথারনেটের গুলো হবে। হ্যাঁ এই যে ইথারনেট দেখতেছেন না, 2-3 এইগুলোর যে কোনো একটা হবে। আর যদি ইয়া হয় নেটের ওয়াইফাই হয় তাহলে এই ওয়াইফাইটা হবে, ঠিক আছে? না একটা, যে কোনো একটা, যেটা দেখবো এই যে এখানে এটা নড়তেছে না, মানে যে কোনো একটাই, যেমন এটাই যদি ক্লিক করি এখন দেখেন ফাঁকা সাদা, কিছু নাই এখানে। আর যদি ওয়াইফাই ক্লিক করি দেখেন এখানে যে ইসিজি ইয়ার মতো এটা নড়তেছে, তো যেটাতে দেখবেন এখানে এরকম দাগ দাগ উপরে নিচে কিছু আসতেছে, মনে রাখবেন ওইটা হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে। বুঝা গেছে কি বলছি? যারা আছেন তারা সবাই বুঝতে পেরেছেন? আরেকবার বলবো? ওকে ঠিক আছে। শোনেন, আপনি যখন এটা ম্যাকের এই সফটওয়্যারটা স্টার্ট করবেন তখন আপনি বুঝবেন কেমনে যে কোনটা আপনার এই অ্যাক্টিভ। এই যে দেখেন এখানে তো অনেক কিছু আছে, কোনটা অ্যাক্টিভ আপনি তো বুঝার অবস্থা নাই, তাই না?
তো এটা বুঝতে গেলে আপনাকে করতে হবে কি, যে কোনো একটা ক্লিক করবেন, দেওয়ার পর দেখেন এই যে এই প্লেসটা কি সাদা না, কিছু আছে? কিছু নাই। কিন্তু যখন দেখবেন কোন জায়গায় ক্লিক করলে এখানে কিছু আসতেছে, বুঝবেন ওইটাই আপনাকে চেঞ্জ করতে হবে। মানে ওইটা সিলেক্ট করা রাইখা আপনাকে এই র্যান্ডমে ক্লিক করতে হবে। এই যে দেখেন এই ওয়াইফাই দিছি, এর জন্য এই যে দেখেন এটা কিছু আসছে, তার মানে মনে রাখবেন এইটা সিলেক্ট করা অবস্থায় আপনাকে এই র্যান্ডম ম্যাকে ক্লিক করতে হবে। বুঝতে পেরেছেন কথা এবার? আচ্ছা, যারা সার্ভে করেন, যখনই আপনি একটা অ্যাকাউন্টে কাজ করতেছেন, আপনি যদি এইরকম ম্যাক চেঞ্জ করে আপনি আবার ওই আরেকটা অ্যাকাউন্টে কাজ করেন, তাইলে আপনার অ্যাকাউন্টে মনে রাখবেন কখনো ব্যান্ড হবে না, প্লাস হচ্ছে গিয়ে কখনো আপনাকে বেশি বেশি বের করে দিবে না, সার্ভেগুলো ম্যাচ হবে বেশি। হ্যাঁ, বলেন কি বলছেন? এখন একটা প্রশ্ন আসতে পারে আপনার, যে স্যার এই ম্যাক অ্যাড্রেসটা কি প্রতিদিনই আমি পাবো? প্রতিদিন কিন্তু আপনি পাবেন না। কথা এখন ক্লিয়ার আসতেছে? এখন কথা শোনা যাচ্ছে? আচ্ছা শোনেন, যেটা বলতেছি ইম্পর্টেন্ট কথা, আর বেশিক্ষণ ক্লাস করাবো না, 6-7 মিনিট ক্লাস করাবো। শোনেন, যেটা ইম্পর্টেন্ট কথা বলতেছি, এই যে সার্ভে যখন আপনি করবেন, সার্ভে যারা করতেছেন বা করেন, এরা তো এটা ইউজ করেন না, করলে ভালো। মনে করেন আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, সার্ভের একটা জায়গাতে অ্যাকাউন্ট খুলছেন, ঠিক আছে? এখন ওই অ্যাকাউন্টে আপনি কি করবেন, ওই ম্যাক অ্যাড্রেসটা আপনি কালেক্ট করে রাখবেন। ওই ম্যাক অ্যাড্রেসটা আপনি করবেন কি, এইখানে ক্লিক করে কপি পেস্ট করে দিবেন, দিয়ে যখন ক্লিক করবেন তখন দেখবেন ওই যেই ম্যাক অ্যাড্রেসে আপনি ওই অ্যাকাউন্টটা খুলছেন, ওই ম্যাক অ্যাড্রেসই আপনার এখানে সেট হয়ে যাবে। অর্থাৎ এটা কপি পেস্ট করারও সিস্টেম আছে। বুঝতে পারছেন কি বলছি? সবাই বুঝতে পারছেন? আরে গুগল মিটটা কি বারবার ডিস্টার্ব করতেছে? অন্যগুলো যা অবস্থায় থাকুক, ওগুলো নিয়ে কোনো আমাদের কোনো কাজ নাই। অন্যগুলো যা খুশি তাই থাকুক, কোনো প্রবলেম নাই। আমাদের হচ্ছে যেটা নড়বে চড়বে ওইটা দিয়েই কাজ, বাকিগুলো দিয়ে কোনো কাজ নেই। হ্যাঁ, জুম লিংক চলতেছে, সবই চলতেছে, দুইটাই চলতেছে। আচ্ছা, তাহলে ম্যাকের বিষয়টা কি সবাই আমরা বুঝতে পেরেছি? হ্যাঁ, তারপরে এই যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস, এই যে র্যান্ডম ম্যাক অ্যাড্রেস দেখতেছেন না, এইখানে ক্লিক করবেন, করলে দেখবেন এইখানে যে এখন ফাঁকা, তখন এইখানে এই যে এরকম কিছু নম্বর আসবে, এরকম কিছু নম্বর আসবে, তখন আপনি 1-2টা ক্লিক করে এই যে চেঞ্জ নামে ক্লিক করবেন, করলেই ম্যাক আইডি চেঞ্জ পিসি। ঠিক আছে? আবার যদি চান যে আমার এখন কাজ শেষ, আপনার পিসির যে অরিজিনাল ম্যাক আইডি, ওই আইডিতে ফিরে আসবেন, তখন এই যে রিসেট অরিজিনালে ক্লিক করলেই আবার আপনি আগেরটায় ফিরে আসবেন। তো এটার আমি ফেরত আসতেছি না, কারণ তাহলে আবার আপনারা সবাই লগ আউট, মানে 1-2 মিনিটের জন্য হাওয়া হয়ে যাবেন। হ্যাঁ, চেঞ্জ নাওতে ক্লিক করলেই এটা চেঞ্জ হয়ে যাবে, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এই যে এইটা যে এই যে দেখেন এখন কি লেখা, অ্যাক্টিভ ম্যাক অ্যাড্রেস, দেখছেন? এটা হলো অরিজিনাল ম্যাক অ্যাড্রেস, এইটা আপনার পিসির অরিজিনালটা, আর এটা হলো আপনার অ্যাক্টিভ। এখন আপনি মনে করেন এই ম্যাক অ্যাড্রেসটা কোথাও কোনো জায়গাতে নিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন, তখন এইটাকে ক্লিক করে আপনি কি করবেন, যেই জায়গাতে রাখেন, ওই এক্সেলে রাখেন আর ইয়াতে রাখেন, এইখানে আপনি এটা রেকর্ড রেখে দিবেন ওই অ্যাকাউন্টের পাশে ক্লিক করে। যখন ওই অ্যাকাউন্টে ক্লিক কাজ করতে যাবেন, তখন করবেন কি, এটা কপি করে ওইখান থেকে এইখানে পেস্ট করে দিবেন, দিয়ে এই চেঞ্জ নামে ক্লিক করলেই আপনার এই পিসিতে আগের ম্যাক অ্যাড্রেস, মানে এই ম্যাক অ্যাড্রেস ফিরে আসবে। বুঝতে পেরেছেন কথা? কিসে কবে থেকে সার্ভে বুঝি নাই। তাহলে বুঝতে পেরেছেন যা যা বলছি? তাহলে এই যে সফটওয়্যার গুলো দিলাম, এই সফটওয়্যার গুলো সবাই কি করবেন, ইনস্টল দিয়ে পিসি রেডি করবেন নেক্সট ক্লাসের আগে। ঠিক আছে? আমাদের নেক্সট ক্লাস হলো সোমবার সন্ধ্যা 7টায়, ওইটার আগেই আপনারা কি করবেন, এগুলো সব রেডি করবেন। ঠিক আছে? আচ্ছা, এবার একটু ভিডিওটা অফ করি, তারপর আপনাদের সাথে কিছু কথা বলি। ওকে, ভিডিওটা অফ করি। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।
তার মানে কি সবাই বুঝতে পারলো, তাই তো? ইনশাআল্লাহ। যেহেতু কোনো কোশ্চেন নাই, হ্যাঁ, সবাই ইনশাআল্লাহ অনেকে- সবাই সবাই বুঝতে পারছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু দেখা সবাইকে যায় যে বোঝার জন্য অনেকে ধন্যবাদ। বোঝে না কিন্তু কোশ্চেন করে না, তার জন্য অনেকে পরবর্তীতে যে যারা কোশ্চেন করে